আপনি যদি আমাকে বলেন যে হিন্দু ধর্ম কি কোনো নোংরামি আছে কি না, নোংরামি কথাবার্তা, নোংরামি গল্প আছে কি না সেই হিন্দু ধর্মের যে বইগুলো আছে সেই বইগুলোতে, তো আমি বলবো দাদা সেখানেই এই ধর্মগ্রন্থের বইগুলোতে হিন্দু ধর্মের নোংরামি নেই। নোংরামির নদী বা সাগর যেটা বললেন সেটা আছে। কয়েকটি উদাহরণসহ তাদের বই নম্বর সহ পৃষ্ঠা নম্বর সহ আমি সেখানে উল্লেখ করব। অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যদি প্রথমে একটা বলি যে পলাশর স্মৃতি, এই পলাশর স্মৃতির 10 নম্বর পৃষ্ঠা এবং 15 এবং 16 নম্বর শ্লোক যেটা, সেটা যদি আপনি দেখেন সেখানে লেখা আছে কি যে যদি কোনো মানুষ গোমাতা অর্থাৎ মহিলা যে গাভী বা মেয়ে গাভী, এই গাভীর সাথে সম্ভ্রম করে বা ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়, তাহলে সেখান থেকে সে কীভাবে মুক্ত হবে সেই পন্থা কিন্তু এখানে লিখে দেওয়া আছে। তো যদি কোনো গোমাতা মানে মেয়ে গাভী, তারপর ধরেন মেয়ে উট, মেয়ে ঘোড়া, মেয়ে এই বানর, এরকম অনেক আরও আছে, এগুলো আমি না বলি। তো এদের সাথে যদি আপনি ফিজিক্যাল রিলেশনে সম্ভ্রমে লিপ্ত হন, তাহলে এই পাপ থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? এই পাপ থেকে আপনাকে মুক্ত হতে হলে প্রথমে একটি কাজ করতে হবে। প্রথমে যেটা করতে হবে এটা হলো 3 দিন আপনাকে না খেয়ে থাকতে হবে। 3 দিন না খেয়ে থাকার পর আপনাকে একটা পূজা করতে হবে। পূজাতে সে যে পূজা করাবে তাকে সেই গাভী উপহার দিতে হবে, এবং আপনি যদি সেই গাভী উপহার দেন তাহলে আপনি যে গাভীর সাথে সম্ভ্রম বা ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হলেন আপনার সেই পাপ মোচন হয়ে যাবে। এরকম একটা স্টুপিড স্টোরি এই হিন্দু ধর্মের এই পলাশর স্মৃতি পৃষ্ঠা নম্বর 10 শ্লোক 15-16-তে আছে। এটা শুধু পলাশর স্মৃতি আছে এরকম না, ভগবত গীতা, আরও যে তাদের রামায়ণ, আরও বিভিন্ন গল্প আছে। আমি আস্তে আস্তে একে একে একটা একটা করে প্রমাণ সহ পৃষ্ঠা নাম্বার সহ শ্লোক সহ আমি আপনাদের বলবো। তবে আজকে যেটা বললাম এটা হলো যে কিভাবে একটা পশুর সাথে জেনা করার পর সেখান থেকে পাপ থেকে মুক্ত হবেন, এরকম একটা স্টপিড গল্প যে গ্রন্থে আছে, সেই গ্রন্থ যে কোনো ধর্মের হবে, কোনো ধর্মের মানুষের হবে এবং তাদের বিশ্বাসের জায়গা হবে, এটা আমি কখনো কল্পনা করতে পারি না। এটা আমি একটা অন্য মানুষ যার জ্ঞান নাই সেও কল্পনা করতে পারবে না। কিন্তু দেখুন সেই হিন্দু ধর্মের লোকগুলো কিন্তু সেটাই মেনে নিচ্ছে, এটা বৈধতা দিচ্ছে। কেন সবাই দেয় না, দেয়, অনেকেই দেয়। কেন দেয়? তারা যাতে এটা করতে পারে, এটা তাদের একটা কৌশল, এটা তাদের এই পাপকে বৈধ দেওয়ার একটা কৌশল হিসেবে তারা এটা নিচ্ছে। তবে এটা একটা স্টুপিড গল্প, এটা সবাই জানে, সবাই মানবে, সবাই বুঝে, কিন্তু কেউ মানে না। তো এই হলো একটা আজকে যেটা বললাম, এটাই আজকে শেষ। অন্যদিন আরেকটি গল্প নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।